সাংবিধানিক কোনো পোস্টে ছিল, যারা হাই অফিসিয়াল আপ টু র্যাঙ্ক গ্রেড 3, যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডাইরেক্টর ছিলেন, যারা আমাদের এখানে অন্যান্য যারা ছিলেন, অর্থাৎ ইনস্টিটিউশনের না অটোনোমাস বডি যেগুলো আছে স্বায়ত্তশাসিত, যেরকম ওয়াসা, তিস্তা। আমি এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের ওয়াসার এমডি উনি 15 বছর ধরে এখানে ছিলেন। গতকালকে একটি রিপোর্টে দেখলাম ওনার যে মেয়াদকাল, সেই মেয়াদকালে 19,000 কোটি টাকা উনি ঋণ করেছেন। সো এই যে ঋণের টাকাটা দিতে হবে আমাকে, দিতে হবে আমাদের ছাত্র জনতা সবাইকে। তো এই জন্য এরা যদি সবাই চলে যায়, আমরা সবাই চাচ্ছি যে তারা জানি যাওয়ার আগে তাদের যে জাস্টিসটাকে আমাদের এনশিওর করতে হয়, তাদেরকে আমাদের আটকাতে হবে। গতকালকে আমরা দেখেছি আমাদের বিগত আইন মন্ত্রী এবং যিনি উপদেষ্টা ছিলেন তারা কিভাবে আটক হয়েছে, তারা সবাই পালানোর চেষ্টা করছে। আমি গতকালকে দেখলাম আমাদের আগের যিনি আইজিপি ছিলেন তিনি বহাল তবিয়াতে চলে গেছেন, সেটা সেই সরকারের আমলে তাকে অ্যালাউ করা হচ্ছে। এই সরকারের আমলেও অ্যালাউ করা হচ্ছে। গত পরশু দিনের যে রিপোর্টটা দেখলাম, সেখানে দেখলাম যে আমাদের যিনি বিগত অর্থমন্ত্রী ছিলেন তিনি ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে যাচ্ছেন। তো হয়তো আমাদের যারা এখন সরকার আছেন, নীতি নির্ধারক আছেন, তাদের সময় লাগবে, কিন্তু এই যে ইন্টারিম পিরিয়ড, অর্থাৎ যেই সময়টা 2 মাস 3 মাস যেই সময়টা তাদের প্ল্যান করতে লাগবে, এই সময়টা এদেরকে যদি আটকানো না যায়, এদেরকে যদি অ্যালাউ করা হয় বাইরে যেতে, তাহলে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, যেটা আমাদেরকে কতদিন ধরে আমাদেরকে শোধাতে হবে আমরা জানি না। এবং তারা যে গণহত্যা করেছে দায়ী ব্যক্তিরা, তারাও যদি চলে যায় তাহলে তাদের বিচার কারে করবে। আমরা হয়তো একটা সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু বিচার হয়তো হবে, কিন্তু বিচার কাকে করব যদি সে দেশেই না থাকে, সে যদি চলে যায়, তাহলে কাকে আমরা বিচার করব? এই জন্য আমি ইন্টারিম অর্ডারে চেয়েছি, যদি এই ধরনের রেসপন্সিবল পারসন যদি তারা দেশের বাইরে যেতে চায়, তাহলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্লিয়ারেন্স নিয়ে তাদেরকে যেতে হবে। তো আমার রিট পিটিশনটা মহামান্য কোর্ট আজকে শুনেছে, শুনে কালকে আদেশের জন্য রাখা। আপনার এই বিষয়ে কি কোনো মন্তব্য করেছেন হাইকোর্ট? আমার এই বিষয়ে মন্তব্য হচ্ছে, যারা যারা রেসপন্সিবল, আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? ছাত্র জনতাকে হত্যা করেছেন, আপনাদের সাথে দেশের মানুষের অনেক হিসাব আছে, প্রতিটা হিসাব দিয়ে তারপর আপনারা যান। যারা যারা রেসপন্সিবল, যারা টাকা নিয়েছে, যারা হত্যা করেছে, যারা এই ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখার জন্য এই দীর্ঘদিন ধরে এই ধরনের অপকর্ম করেছে, তারা বাংলার জনগণের কাছে তাদের অনেক হিসাব আছে। সেই হিসাবটা দিয়ে আপনারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। পুরো দেশটাকে আপনারা কেক বানিয়ে খেয়েছেন, এখন যখন জনতা এক হয়েছে, আপনাদের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। রেসপন্সিবল তো অনেকে বাইরে চলে গেছে, তো আপনার এটার সাথে ওইটা যোগ করবেন তাদের ফিরিয়ে আনার ব্যাপারটা? সেটা তো আমি আমার যে রুলটা চেয়েছি, সেই রুলে চেয়েছি যে এই যে রেসপন্সিবল পারসন কেন তাদেরকে কেন বিচার করা হবে না, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করার পদ্ধতিটাকে আমি জানতে চেয়েছি। তো যখন এই রুলটা হলে নিশ্চয়ই যারা নীতি নির্ধারক আছেন তারা কোনো একটা ব্যবস্থা করবেন। যদি তারা কোনো একটা ব্যবস্থা না করেন, আমার তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন দেওয়ার অপশন আছে। কোর্টও কিন্তু বলেছে যে এই ঘটনাগুলো যে অনেকে চলে গেছেন, কোর্ট একটি মন্তব্য করেছে এই সাথে যারা সংশ্লিষ্ট ছিল, অর্থাৎ কোর্ট নিজেও বলছে যে আমরা কেউ কথা বলি নাই, সবাই আমরা আসলে এটার জন্য দায়ী। এই সিস্টেমের মধ্যে যারা ছিল তারা কিন্তু সবাই দায়ী, কিন্তু আমার স্পেসিফিক হচ্ছে যে এই এবং সেটা উনি বলছে যে বিহাইন্ড দ্য সিন যারা ছিল তাদের কথা বলছে, সরাসরি মদত দিয়েছেন, তাদের বিচারটা সুষ্ঠু করার জন্য তাদের এখানে থাকাটা দরকার। তারা যদি এই দেশ থেকে চলে যায়, এই দেশ থেকে পালায়, তাহলে তাদেরকে আমরা ধরতে পারবো না এবং এই যে বিচারে সেটা সুনিশ্চিত করতে পারবো না। কোর্ট বলেছেন যে আপনার ওনারা সিস্টেমের দায়ী ওনারাও, কিন্তু বাট বিহাইন্ড দ্য সিনে যারা ছিলেন, যারা তাদের হুকুমে এসব ঘটনা ঘটেছে, যারা নির্দেশ তাদেরকেও বলছে আইনের আওতায়। আমি সবাইকেই বলছি যারা নির্দেশ দেওয়া, অর্থাৎ আমি বলেছি যে না, কোর্ট বলেছেন যেটা যে বিহাইন্ড দ্য সিনও যারা ছিলেন তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে। জি, যারা এই কোর্ট এটাও মন্তব্য করেছেন, যারা এই বিহাইন্ড দ্য সিন অর্থাৎ এর পিছনে যারা ছিলেন, যারা মদত দিয়েছেন, তারাও কিন্তু তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। ওকে।